আগে কেন জানতাম না সিম দিয়ে এত মজার আইটেম তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। আজকে সিম দিয়ে একেবারে নতুন ও ইউনিক রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটি খেতে অত্যন্ত মজার। সকাল বা দুপুরের সাদা গরম ভাতের সাথে, এছাড়াও বিকালের নাস্তায় বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন। খুবই মজার হয় এটা খেতে। ধাপে ধাপে আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর স্কিপ করবেন না। এখানে আমি কিছু উপকরণ আগে থেকেই সাজিয়ে নিয়েছি। সিম আজকের রেসিপির প্রধান উপকরণ। সাথে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, পেঁয়াজ ও কাঁচা ঝাল। এছাড়াও আরও অনেক উপকরণ লাগবে। তো এই উপকরণগুলোই আগে আমি ভালো করে কেটে ওয়াশ করে নিব। সিমের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা তো সবাই পারেন, ডিটেলসে আর দেখালাম না। সিমের আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর আলুর খোসাটাও এখন আমি কেটে নিব। আর আলুটা আমি গোল গোল পাতলা পাতলা করে কাটবো। আপনারা কিন্তু পছন্দ মতো লম্বা, ছোট, বড়, তেরা, বেঁকা যেভাবে পারেন সেভাবেই কাটবেন। বলতে গেলে নিজেদের পছন্দ মতো। আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন বাকি পেঁয়াজ ও রসুন সেটাও কেটে নিলাম। পেঁয়াজ কিন্তু দুটো দিয়েছি আর কাঁচা ঝাল কিন্তু 4টা থেকে 5টা। স্পাইসি লেভেল বুঝেই দিবেন, যারা ঝাল পছন্দ করেন বেশি দিবেন। আলু আর সিম এখন গরম পানির ভিতর সেদ্ধ দিয়ে নিব। আপনারা আবার কেউ ভাববেন না আধোয়া সবজি সেদ্ধ করতে দিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় সবজিগুলো ধুয়েই তারপর সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার সময় কিন্তু লবণ বা হলুদ কিছুই দেয়নি, শুধুমাত্র সাদা পানি দিয়েই সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সিমগুলো আস্তে আস্তে রেখেছি। আপনারা চাইলে কেটে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগও করে দিতে পারেন। পছন্দ অনুযায়ী আলু আর সিম কেটে সেদ্ধ করে নেবেন। সেদ্ধটা কিন্তু খুব ভালো হতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ঝেড়ে নামিয়ে ঠান্ডা করে তারপর নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নিয়ে চলে এলাম। ঠান্ডা করে নিয়েছি। গরম থাকলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন সিমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ দিয়ে নিয়েছি। আলুও সেম। এখন মেশ করার পালা। তো আমি এখানে সিমগুলো আগে মেশ করে নিচ্ছি, তারপরে আলু করব। আপনারা চাইলে একসাথে সব মেশ করে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়েই করছি। খুব ভালো করেই মেশ করে নিব। সিমটা খুব ভালো করে মেশ করা হয়ে গেছে। এখন আলুটা মেশ করছি। একসাথে কিন্তু সিম আলু মেশ করে নিতে পারেন। আমি একটু ভালো দেখাবে সেজন্য আলাদা আলাদা করে করলাম। তো আলুটাও মেশ করে নিয়েছি। খুব ভালো করে মেশ করতে হবে, ভেতরে যেন আলু বা সিমের কোনো অংশ বড় বড় না থাকে, দানা দানা না থাকে, সেদিকটাই কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো সেজন্য আমি বারবার ভালো করে হাত দিয়ে মেশ করে নিয়েছি। মেশ করা শেষ। এখন চলে যাব কি কি লাগবে রেসিপিটা করতে সে সকল উপকরণ দেখাতে। নিয়েছি চালের গুঁড়া। এটা হলো বাইন্ডিং করতে যেটুকু লাগবে সেটা বুঝে আপনারা দিবেন। তো আমি বলতে গেলে এখানে 1 কাপের অর্ধেক পরিমাণ নিয়েছি। লাগলে পরবর্তীতে আবার অ্যাড করব। 2টা পেঁয়াজ ও কাঁচা ঝাল স্বাদ মতো কুচি করে দিবেন। আর এখানে হচ্ছে ভাজা জিরা গুঁড়া, শুকনা লাল ঝালের গুঁড়া, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। ধাপে ধাপে কিন্তু আমি সকল উপকরণ দেখিয়ে দিয়েছি, একটাও স্কিপ করবেন না। সকল উপকরণগুলো একটার পর একটা দিবেন। আর একটা মেইন উপকরণ হচ্ছে বিস্কিটের গুঁড়া। বাসায় তো হাতের কাছে ব্রেড গাম নাও থাকতে পারে, বিস্কিট তো অবশ্যই থাকবে। তাই বিস্কিট একটা ঠুঙার ভিতরে দিয়ে বা হামানদিস্তায় গুঁড়ি করে নেবেন। আর এখানে আমি 4 পিস বিস্কিট নিয়েছিলাম, সেটাই গুঁড়ি করে দিয়েছি। সব কিছু এখন খুবই ভালো করে মেখে নিচ্ছি। কোনো দানা দানা ভাব থাকবে না, আগেই বলেছি। খুব ভালো করে একসাথে মেশ করে নিতে হবে। মেশটা যত ভালো হবে আপনাদের এই রেসিপিটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। এখন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, কাবাবের শেপ। অনেক রকমের কাবাব খেয়েছেন, সিমের কাবাব কি খেয়েছেন? নিশ্চয়ই খাননি। এই জন্যই আজকে আপনাদের এই সিমের কাবাব রেসিপিটা দেখাচ্ছি। এতটা মজার হয়, একবার যদি না বানান তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু লম্বা করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আপনারা পছন্দ মতো দিবেন, গোলও দিতে পারেন, এর থেকে বড়ও দিতে পারেন, আবার ছোটও দিতে পারেন, যার যার পছন্দ। তো আমি একটু মোটা মোটা করে এরকম লম্বা টাইপের শেপ দিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলো রেডি করে নিব। কাবাবগুলো রেডি করে নিয়েছি। ধাপে ধাপে আমি যে সকল উপকরণ দিয়েছি সব কিছুই কিন্তু দিবেন। তাহলে তৈরি করার পর কি পরিমাণ মজার হয় তখন আপনার কাছে মনে হবে
তৈরি করে খাওয়ার পর যে আগে কেন আমার এই রেসিপিটা জানা ছিল না, এতটাই মজার হয়। কাবাবটা কিন্তু শুধু দেখতে সুন্দর না, খেতেও অসম্ভব মজার। কাবাবগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়াইতে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কাবাবগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে রেখে ভাজবো। কাবাবগুলো কিন্তু একে একে এখন গরম তেলের ভিতরে দিয়ে দিব। আমি 2 পিস করে কাবাব দিয়ে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি তেলে কিন্তু কাবাব ভাজছি না, আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে কিন্তু কাবাবগুলো ভাজতে পারেন। আর কাবাবগুলো মিডিয়াম আঁচে রেখে কিছুটা সময় পর নাড়িয়ে চাড়িয়ে কিন্তু 2 পিঠই ভালো করে বাদামি একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তো দেখুন কত সুন্দর করে কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন কাবাবগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি যে কাবাবগুলো রেডি করেছিলাম সেই কাবাবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। অনেকেই কিন্তু আবার ভাবতে পারেন মাংসের কাবাব বা মাছের কাবাব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সিমের কাবাব কি খেতে অতটা ভালো হয় বা মজার হয়? একবার শুধু এভাবে তৈরি করেই দেখুন, কতটা যে মজার সেটা তো আগেই বললাম যে একদিন তৈরি করে না খেলে আপনি কখনোই বুঝবেন না। ভীষণ ভীষণ মজার হয় সিমের এই কাবাব। আশা করছি আমার আজকের এই ইউনিক ও একেবারে নতুন সিমের কাবাব রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো একটা কাবাব কিন্তু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব যে ভেতরটা কেমন হয়েছে। কাবাবের মতোই কিন্তু ভেতরটা একদম নরম সফট থাকে আর বাইরের দিকটা হালকা একটু মুচমুচে ভাব থাকে। তো দেখুন কাবাব একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল, বলতে গেলে ভীষণ মজার। তো আশা রাখছি আমার আজকের এই ইউনিক ও নতুন কাবাব রেসিপিটা আপনাদের সকলের কাছেই খুবই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি ভিডিও বানাতে উৎসাহ পাই না, তাই সবাই সাথে থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।